আজকে শেয়ার করব সালোয়ারের মহুরির অংশটুকু কীভাবে সহজে ডিজাইন করবেন। যারা একদম নতুন সেলাইয়ের কাজ শিখতেছেন তারাও এই কাজটি দেখলে খুব সহজে করতে পারবেন। তো এখানে আমি কাপড়ের দুইটা অংশ নিয়ে নিলাম, প্রিন্টের আর এক কালারের, দোনোটাই 2.5 ইঞ্চি করে নিয়ে নিলাম। দোনো পাশে আপনারা 2.5 ইঞ্চি করে নিয়ে নেবেন। তারপর 2.5 ইঞ্চি করে দোনো পাশে নিলে এখানে একটা আমি যেভাবে হাত দিয়ে করে দেখাইতেছি ওইভাবে আপনারা করবেন ট্রায়াঙ্গেল শেপে। আমি এখানে আবার দেখাই দিচ্ছি। যারা একেবারে নতুন সেলাইয়ের কাজ শিখতেছেন তারাও এটা একদম খুব ইজিলি করতে পারেন। নতুন সেলাইয়ের কাজ শিখতেছেন কিন্তু চান একটু ডিজাইন করে কিছু বানাইতে, তো এই কাজটা আমি মনে করি অনেক ভালো। তো আপনারা এটা প্রথমে একটা সেলাই দিয়ে দিবেন মাঝ বরাবর সেলাইটা দিয়ে ওইখানে সুইটা রেখে দেন আবার আরেকটা কাপড় মানে একটার পর একটা আমি যেভাবে দেখতেছেন প্রিন্টের আর এক কালারের কাপড় আমি যেভাবে একটার পর একটা দিচ্ছি আপনারা ওইভাবে এই ট্রায়াঙ্গেল করে দিয়ে দিবেন। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিলাম। প্রথমে আমি একটু মিডিয়াম স্পিডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সুন্দর করে, এরপর একটু স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে আপনারা একটু বোর না হন। অবশ্যই বোরিং হয়ে যাবেন স্লোলি দেখাইতে দেখাইতে। আশা করি এখন আপনারা শিখে গেছেন এটা আমি কিভাবে করছি। এই কাজটি একদমই সহজ, আপনারা একেবারেই যারা নতুন সেলাইয়ের কাজ শিখতেছেন তারা এটা খুবই সহজভাবে পারবেন। আমার এখানে মহুরির অংশটুকু 14 ইঞ্চি, আমি 7 ইঞ্চি দিব, তো এখানে আমি 14 ইঞ্চি করে নিলাম। এরপর আমি মহুরির অংশটুকু নিয়ে নিলাম, এটার উপর রেখে এখন একটা সেলাই দিয়ে দিব। প্রথমে এখানে আগে একটা ভাঁজ করে নিলাম, ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিব। সেলাইটা দেওয়ার পর এটা কিন্তু কীভাবে থাকবে না, এর উপর আমি আরও একটা সেলাই দিব। তো প্রথমে আপনারা দেখে নেন এইভাবে আমরা যে একটা লেস বানাইছি কাপড় দিয়ে ওইটা এভাবে নিচে দিয়ে উপরে কাপড়টা দিয়ে সেলাইটা করে নিব। এটা কিন্তু রাইট পার্ট, কাপড় রাইট পার্টে আপনারা এটা দিয়ে দিবেন। এটা এভাবে সেলাইটা করে আটকানোর পর এর উপর দিয়ে আরেকটা সেলাই দিবেন। এর উপর দিয়ে আরেকটা সেলাই দিলে তাহলে সেলাইটা ফিনিশিং হবে আর এটা দেখা যাবে না। তো আমি এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিলাম। এখন আমার সেলাইটা দেওয়া শেষ। এই সেলাইটা থেকে আমি 1.5 ইঞ্চি বরাবর 1.5 ইঞ্চিতে আপনারা দাগ টানবেন। আমি চক দিয়ে 1.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। খেয়াল রাখবেন এখানে 1.5 ইঞ্চি নেবেন আপনারা। আর যারা সেলাই কাজ জানেন তারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, না যারা জানেন না নতুন শিখতেছেন তারা প্রথমে আমার থেকে দেখে আমি যেভাবে দিতেছি আপনারা ওইভাবে দিবেন। তো এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্জিনটা টেনে একটা ভাঁজ 1.5 ইঞ্চি ভাঁজটা করে 1/2 ইঞ্চি মানে 1 ইঞ্চির অর্ধেক একটা সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা ব্যাপারটা আমি বলার থেকেও বেশি দেখলে বুঝতে পারবেন। মোট কথা হইতেছে যে এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্জিন করে সেলাইটা 1/2 ইঞ্চিতে দিছি, এতটুকু আপনারা ফার্স্টে খেয়াল রাখবেন। এরপর সেকেন্ড যে সেলাইটা দিব এটা 1 ইঞ্চি, ও সেলাইয়ের পর থেকে আপনি 1 ইঞ্চিতে একটা মার্জিন টানবেন। এর প্রথম সেলাইটা যেটা দিছি ওইখান থেকে ধরে আপনারা ফিতা দিয়ে 1 ইঞ্চিতে মার্জিন করবেন। 1 ইঞ্চিতে মার্জিনটা করে আবারও 1/2 ইঞ্চিতে সেলাইটা দিবেন, মানে 1 ইঞ্চির অর্ধেকে সেলাই একটা দিবেন। খেয়াল করবেন প্রথমে আমি 1.5 ইঞ্চি নিছি, এরপর আবার আমি এরপর সেলাইটার জন্য নিছি আমি 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে আমি নিয়ে এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই একটা দিতেছি। আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এরকমই দিতেছি। আপনারা যদি আমার মতো দেন তাহলে লুকটা এরকম আসবে। এরপর আবার 1 ইঞ্চি সে সেলাই থেকে ধরে যে সেলাইটা সেকেন্ড সেলাই যেটা ছিল ওই সেলাই থেকে ধরে আমি 1 ইঞ্চিতে আবার মার্জিনটা টানলাম। 1 ইঞ্চিতে মার্জিনটা টেনে আবার 1/2 ইঞ্চিতে সেলাই দিব। এইভাবে আপনারা যতগুলো কুচি দিতে চান 3টা 4টা 5টা ওইরকমভাবে রিপিট করবেন। তো আমি আবার 1/2 ইঞ্চিতে সেলাইটা দিতেছি। 1 ইঞ্চিতে মার্জিনটা টেনে ওইখানে ধরে
হাফ ইঞ্চি দিতেছি। আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করতেছি। আর আজকে আমার সালোয়ারের মুহুরিটা হবে 7 ইঞ্চি, মানে ডাবল করলে আর কি। তারপর এটা লম্বা হবে আমার 38 ইঞ্চি। 38 ইঞ্চি সালোয়ারের জন্য আমি এখানে কাপড় নিয়েছি 2.5 গজ। তো দেখেন আমি এরপর সেলাইটা আবার ওইভাবে 1 ইঞ্চিতে মার্জিনটা টেনে, এর আগের সেলাই থেকে 1 ইঞ্চি ধরে 1 ইঞ্চিতে টেনে তারপর আমি হাফ ইঞ্চিতে সেলাই দিতেছি। মোট কথা আপনারা প্রথমটাই শুধু আমরা 1.5 ইঞ্চিতে মার্জিন করছি, এরপরে সবগুলো কুচি হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে মার্জিন করে হাফ ইঞ্চি সেলাই, ব্যাস এতটুকু। এখানে আমি 1 ইঞ্চি করে দিয়ে দিলাম। তো এখানে আমার সেলাই কমপ্লিট। এখন আমি এইভাবে ভাঁজ করে মাঝখান থেকে 4 ইঞ্চি, এখানে আমি 4 ইঞ্চিতে যে মার্জিনটা করে নিলাম দোনো পাশে, মাঝখান থেকে 4 ইঞ্চিতে মার্জিন টেনে নিব। আপনারা এইভাবে 4 ইঞ্চি মার্জিন টেনে নেবেন। দোনো পাশে মাঝখান দিয়ে ভাঁজ করে 4 ইঞ্চি আমি টেনে নিলাম। এবার 4 ইঞ্চি থেকে আমি এখানে সেলাই দিয়ে দিব। একটা ব্যাক স্টিচ দিয়ে দিবেন যাতে একটু মজবুত হয়। তো এখানে আমার 4 ইঞ্চি এই পাশে আমার সেলাই দেওয়া কমপ্লিট। এরপর আমি ওই পাশে সেমভাবে সেলাই দিয়ে দিব। আপনারা ব্যাপারটা দেখলে অনেক সহজে বুঝতে পারবেন। তো আমার দোনো পাশে সেলাই দেওয়া কমপ্লিট। এবার যে মাঝখান দিয়ে আমি 5টা করে দোনো পাশে 4 ইঞ্চি করছিলাম ওই মাঝ বরাবর ধরে সামনের দিকে সেলাইটা দিব। প্রথমে তো সেলাইগুলো কেমনে দিছি দেখছেন, এরপর এটা আমি সামনের দিকে করে দিতেছি। এরপর এই মাঝখানের অংশটুকুতে আমি বোতাম দিব। বোতামগুলো আমি নিজে এগুলো বানিয়েছি। প্রিন্টে যে কাপড়টুকু ছিল নর্মাল বোতামের উপর প্রিন্টের কাপড়গুলো দিয়ে মুড়িয়ে তারপর বোতামগুলো আমি রেডি করে এখানে আটকায় নিলাম। দেখেন আমার মোহরির কাজটুকু কমপ্লিট হয়ে গেছে। আপনারাও চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর এটি। আপনি হাতও দিতে পারেন। তো এখন আপনি যতটুকু পায়ের মোহরি রাখবেন ততটুকু, আমি এখানে 38 ইঞ্চি লম্বা মাপের জন্য আমি এখানে 7 ইঞ্চি রাখলাম, 7 ইঞ্চি মোহরি। তো এখানে আমি 7 ইঞ্চি সেলাই করে নিলাম। আশা করি আজকের এই সেলাই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পারছেন। যারা নতুন তারা আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দোনোটা খুব সুন্দর লাগতেছে, এটা জামার সাথে পরলে আরও বেশি ভালো লাগবে। আপনারাও চাইলে এটা বানিয়ে নিতে পারেন, জামার সাথে এটা খুবই ভালো লাগবে।